এটা কোরআনের 4 নম্বর পারার হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সূরাটা, সূরা নিসা। একটু ভালো করে মনে রাখা লাগবে। ওয়াজ আমরা শুনি, মনে না থাকার কারণে আর আমল ছুটে যায়। এই জন্য মনে রাখার জন্য এবং আমলের জন্য শুনব। কোরআনুল কারীমে সূরা আছে কতগুলো? 114টি। এই সূরাটা হলো চতুর্থ সূরা। প্রথম সূরা ফাতিহা, তারপর বাকারা, তারপর আলে ইমরান, তারপর কি নিসা। এটা চতুর্থ সূরা। কোরআনের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাদানী। এই সূরাতে আয়াত আছে 176টি। কতগুলো? 176টি আয়াত আছে। এবং মজার বিষয় হলো হিফজুল কোরআনের যে পৃষ্ঠা নাম্বার, এই পৃষ্ঠা নাম্বারে এই পৃষ্ঠাটা হলো 101 নম্বর পৃষ্ঠা, মানে হিফজুল কোরআনের পৃষ্ঠা নাম্বার। আর পারার দিক থেকে এটা 5 নম্বর পারার হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা পারার দিক থেকে। এই হলো একটু পরিচয় দিলাম, যে জায়গা থেকে আমাদের আলোচনা হবে, যে আয়াতকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা এই আয়াতে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এর আগের আয়াতে বলেছেন। আর এখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। এখন মুমিনের ঘরে ঘরে এমন কাফেরের অভাব নাই যে এক সময় ঈমান এনেছে আবার কুফরি করেছে, আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে। এখন সে কুফরিটাকে স্বাভাবিকভাবেই নিয়ে নিছে, না এটা সমস্যা নাই, এটা বর্তমান অবস্থা। এজন্য আপনি দেখবেন যে কুফরি করেও সে গর্ব করতেছে, কুফরটাকে বাড়িয়ে দিয়েছে। এখন তার কন্টিনিউ আমল হয়ে গেছে কুফরি করা। তা না হলে আপনি কি এই দৃশ্য দেখতেন যে আল্লাহর ঘরে মসজিদে ঢুকে খতিবকে বলছে হুজুর এই বিষয়ে ওয়াজ করার দরকার নাই, গর্বের সাথে বলতেছে, ডিরেক্ট আল্লাহর কালামে প্রতিবন্ধকতা তৈরি করতেছে, কোরআনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতেছে। ভাই এরকম আছে না? ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। আমি যদি আরেকটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। দেখবেন বিগত দিনগুলোতে আমি বিভিন্ন দেশে দেখেছি, এই বিগত 1 বছরে যত দেশে গেছি তার মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে মুসলিম অমুসলিম সবাইকে। লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, স্কটল্যান্ডে দেখেছি। স্কটল্যান্ডের স্টোরিটা আজকে বলি। স্কটল্যান্ডে গিয়েছি, লন্ডনের পাশে। তো ওখানে এক মসজিদে জুমার নামাজের জন্য গিয়েছি আমরা। ওইখানে প্রায় 1 ঘন্টা ড্রাইভ, আশেপাশে কোনো মসজিদ নেই। ওখানে জুমার নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখলাম যে একজন আসছে। ইমাম সাহেবের বাড়িটা আরবের কোন দেশে যেন আমি ভুলে গেছি, বাট আরবের উনি। তো একটা জুব্বা পরে এসেছেন, দাড়ি তো নাই, কিন্তু তার বক্তব্য আমাদেরকে এতটা উৎসাহিত করেছে, খুবই কড়া বক্তব্য দিলেন ফিলিস্তিনের পক্ষ নিয়ে। সবার রক্ত গরম হয়ে গেছে। আচ্ছা, ইনি তো মুসলমান, খুতবা দিতে আসছেন, খুব স্বাভাবিক। লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে বহু দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারাও ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছে। এটা বাস্তবতা। আমি কেন এই আলোচনা আনলাম? আপনি দেখবেন বিগত 1 বছরে আমাদের দেশের মিডিয়াগুলো যে সমস্ত রিপোর্ট করেছে বা যে সমস্ত খবর কভার করেছে, আপনি দেখবেন ওখানে গিয়ে আমাদের দেশে বহু নামধারী মুসলমান ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে মন্তব্য পেশ করেছে। আপনি দেখবেন ওই সমস্ত নিউজগুলো।
সুম্মা ইজদাদু কুফরা, এটার আলোচনা করতেছে। মুমিন কুফরকে সমর্থন করছে, কুফর করছে। এটা আমাদের এই বাংলাদেশের কথা বলতেছি, ইসরায়েলের কথা বলতেছি না, কিন্তু এই বাংলাদেশের। আচ্ছা, ওই নিউজগুলো এখনো আছে। ধরেন অমুক টেলিভিশন, তমুক টেলিভিশন, তাদের তো সোশ্যাল মিডিয়াতে তাদের পেজ আছে, আপনি তাদের পেজে গিয়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, মানবতা বিরোধী অপরাধ করছে, ও হাহা রিয়েক্ট দিচ্ছে, মানে তামাশা করতেছে যাতে করে মুসলমান আরো মারো। এই ক্ষেত্রে বহু অমুসলিম আছে, কিন্তু আমি অনেকগুলো প্রোফাইল নিজে ঘেটে দেখেছি, এদের নাম মুসলমানের, এও দেখি ইসরায়েলের পক্ষে ওখানে তার মন্তব্য দিয়েছে, মানে ফিলিস্তিনের বিপক্ষে। এটা আমাকে ভাবিয়ে তুলেছে যে এই দেশে এত ইসরায়েলি, এটা আগে জানি না। সারা পৃথিবীতে আছে কিনা তার সন্দেহা। 90% মুসলমানের দেশ আমরা বলি। এই কথা কেন বললাম? সুম্মা ইজদাদু কুফরা, মুমিন হওয়ার পরে কুফরি করতে করতে কুফরকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছে যে তার পিতাও জানে না আমার ছেলেটা কাফের হয়ে গেছে, স্বামী জানে না তার স্ত্রী কাফের হয়ে গেছে, স্ত্রী জানে না তার স্বামী কাফের হয়ে গেছে। এগুলো আমাদের ঘরের অবস্থার কথা বলতেছে। বর্তমানে আমরা এই সিচুয়েশনে আছি। আলোচনা করলে এই ব্যাপারে অনেক লম্বা হয়ে যাবে। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কাজও আছে কালকে, বেশি রাতও নেওয়া যাবে না, আবার কিছু কথা বলাও লাগবে, কর্তৃপক্ষ দেরি করে উঠিয়েছে। ইমানকে যদি রক্ষা করতে হয়, মুমিনকে 5টা বিষয়ে যত্নবান হওয়া লাগবে। কয়টা বিষয়ে? কয়টা বিষয়ে? যেন আমার ঘরে কাফের তৈরি না হয়, আবার আমিও যেন কাফের না হয়ে যাই, আমার সমাজ যেন কুফরি বিস্তার না ঘটে। এই বিষয়কে সামনে রেখে কথা বলতেছি। 1 নম্বর হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 1 নম্বর কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আচ্ছা, কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরতে হয়, তাহলে তো আপনাকে দিন সম্পর্কে জানতে হবে। দিন সম্পর্কে জানতে হলে আপনাকে দ্বীনি শিক্ষা হাসিল করতে হবে। যেখানেই করেন, প্রাইভেট প্রতিষ্ঠানে করেন, সরকারি প্রতিষ্ঠানে করেন, যেখানেই করেন, যেখানে দ্বীনি শিক্ষা আছে ওটা আপনাকে অর্জন করতে হবে। তাহলে 1 নম্বর কি? সবাইকে বলতে হবে। 1 নম্বর কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা সম্পর্কে রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আসেন একটু দেখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুওয়াত্তা মালিক 1628 নম্বর হাদিস, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, এই দুটাকে আঁকড়ে ধরলে কখনো ভ্রষ্ট হবে না, উম্মত কখনো ভ্রষ্ট হবে না। যারাই ভ্রষ্ট হয়েছে তারা কোরআন সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণে হয়েছে। এই দুটাকে আঁকড়ে ধরতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই। মুমিন আজকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, সুন্নাহকে দূরে সরিয়ে দিয়েছে, কাফের চরিত্রকে তারা আপাদমস্তকে ধারণ করেছে। আপনি দেখেন না, বলে হুজুর এটা কি বলতেছে না? কোরআন আঁকড়ে ধরলে তার আপাদমস্তকে কোরআনকে দেখা যেত, সুন্নাহকে দেখা যেত। তার আপাদমস্তকে দেখা যায় আর্জেন্টিনাকে, দেখা যায় ব্রাজিলকে, দেখা যায় ইহুদি নাসারাদের আখলাককে, চরিত্রকে। কোরআনকে খুঁজে পাওয়া যায় না, সুন্নাহকে খুঁজে পাওয়া যায় না। এটা বাস্তবতা ভাইয়ের আমার। একটু হিসাব করি, একটু ভাবি, একটু চিন্তা করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ঈমান যে একনিষ্ঠভাবে আনে, একমাত্র আল্লাহর জন্য আনে, তার ঈমানটা হয় একরকম, আর মুনাফিকের ঈমান হয় আরেক রকম। কথা বলেন। আল্লাহ সামনের আয়াতগুলোতে মুনাফিকের কথা বলছেন, যেমন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, 138 নম্বর আয়াত। তার সামনের পরের আয়াতেই বলেছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার পরের আয়াত, এরপরে সামনের আয়াতগুলোতেও মুনাফিকের আলোচনা করেছেন। এই জন্য মুনাফিক ঈমান নয়, ঈমান আনতে হবে একনিষ্ঠভাবে, তাহলে ঈমানের উপর মারা যাবে। গত কয়েকদিন আগে এক বয়োবৃদ্ধ নেতাকে দেখলাম বক্তব্য দিচ্ছেন যে উনি এই স্লোগান দিয়ে মরতে চান। নাউজুবিল্লাহ,
দেখেন এই যে সুম্মাজদাদু কুফরা, কুফরকে তার কলিজায় জায়গা দিচ্ছে। এই জন্য সে দলীয় স্লোগান দিয়ে মরতে চায়, কালিমা পড়ে মরতে চায় না, এটা তার শেষ ইচ্ছা। আমি স্লোগান দিয়ে মরতে চাই, অভিশপ্ত। কুফরকে তারা এভাবে আলিঙ্গন করেছে যেখানে কোরআন এবং সুন্নাহকে আলিঙ্গন করার কথা ছিল। বলে হুজুর কোরআন সুন্নাহকে কিভাবে করতাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন সূরা ইব্রাহিম ২৭ নম্বর আয়াতে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে সকল মুমিনেরা ঈমান আনে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর উপরে, তাদের ঈমানের অবস্থা হয় এমন, ওরা দুনিয়ায়ও মুমিন থাকে, পরকালে যখন উঠবে তখন আল্লাহর কাছে মুমিন হয়ে উঠবে, মুমিন হয়ে উঠবে। আপনাকে আমাকে মুক্তিযুদ্ধ লাগাইয়া দিয়া নিজে বিদেশে গিয়ে আইসা কইব না যে আমি মুক্তিযোদ্ধা, এটা বোঝার জন্য বলতেছে। অথচ রক্ত দিল কারা, যুদ্ধ করলো কারা? বাস্তবতা এটা। বরং সর্বাবস্থায় এক হালতে আছে, মরেছে ইমানের উপর, উঠেছে ইমানের উপরে। কারণ আল্লাহ তার ইমানের উপর রাখবেন যে আন্তরিকভাবে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বিল কওলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তার লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল অবিচল রাখবো। এ রাখবেন কে? জোরে বলেন না কে? এই আব্বুরা, এই এই বসো, ওঠাউঠি করো কেন? ও কি শুনে নাই কথাটা? কই যায়? কোথায় যাও? ওঠাউঠি করলে এটা তো সৌন্দর্য নষ্ট হয়। আজকের একটা মাহফিল আমি গিয়েছিলাম, ওখানে ছিলাম, আমি কিছু ভিডিও করেছি। মানে আমরা মাহফিলের শেষটাকে এমনভাবে নিয়ে যাই, সব যখন চলে যায়, এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন আবার এই কথা বললে আবার কে কোন দিকে নিয়ে যায় বলতে পারি না। আজকের কথা বলতেছি, খতমে নবুয়তের যে প্রোগ্রাম হয়েছে, দেখেন শেষ দিকে যখন পীর সাহেব মধুপুরী হাফিজুল্লাহ বক্তব্য দিয়েছেন, অন্যান্য বিদেশি মেহমানরা বক্তব্য দিয়েছেন, সব খালি হয়ে গেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি মাঠে ঢুকে ঢুকে আমার কাছে সব ভিডিও আছে। তো এরকম হলে কেমনে হবে? আসলে যার আলোচনা শোনানো দরকার তার আলোচনাটা দেই এমন সময় যখন মানুষ বিরক্ত। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, তা না হলে তো মানুষ ওয়াজ শুনবে না। আচ্ছা যাই হোক, এই কথা অন্যদিন বলবো, আজকে না। তাহলে যেই কথা বলতেছিলাম, ইমানের উপর অটল থাকা, ইমানের উপর অবিচল থাকা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি তো স্টেজে যাইনি, মাঠে ঘুরছি। মাঠে থেকে থেকে আজকে এই চিত্র দেখলাম। এখানে এসে প্রথমে একটা জিনিস আমি এখান থেকে সরাইছি, দেখছেন আপনারা? মাঠে বহুত জনের হাতে দেখলাম কাদিয়ানি বিরোধী সমাবেশ, অথচ কাদিয়ানিদের পণ্য নিয়ে হাতে হাঁটতেছে। আজকের কথা বলতেছি, এটা নিজের চোখে দেখা। পরে আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম যে না, এটার তো একটা প্রমাণও রাখা দরকার আছে। পরে আমি আবার একজন একটা ভিডিও করছি, আমার কাছে রাখছি, যে আমি যে এই চিত্রটা দেখলাম এটার দলিল কি। এই যে আজকে বললাম, আপনি যদি কোন ভাই একটা দলিল দেখান, কোথায় পাবো? পরে আমি আবার দলিলের জন্য একটা ভিডিও রাখছি আমার কাছে। এটা কেন বলতেছি? আমরা মৌখিকভাবে বলতেছি যে কাদিয়ানিরা কাফের, আর আর্থিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার কাজ করতেছে। তাহলে কেমনে সম্ভব? বুঝেন নাই? মানে কাদিয়ানিদের পণ্য ব্যবহার করতেছে, এটা বলতেছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে তো, এটা বুঝতে হবে তো। যে কথা বলতেছিলাম, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটা মুমিনের প্রথম কাজ। ইসলামের উপর আঘাত এসেছে, রাসূলুল্লাহর উপর আঘাত এসেছে, ইসলাম ছেড়ে দেন নাই, অটল ছিলেন, অবিচল ছিলেন। আর সামান্য কষ্ট আমাদের সহ্য হয় না। আল্লাহর হাবিবের উপর কি নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, উনি তো এক সেকেন্ডের জন্য দিন থেকে দূরে সরে যাননি। আমার আল্লাহ বলেছেন, আমি দেখেছি মুফতি হেলালউদ্দিন নোমানী সাহেব বায়ান যে করতেছিলেন, ওনার বায়ানে উনি এই কথাগুলো বলতেছিলেন। আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেছে রাব্বুনাল্লাহ, বাস ইস্তিকামত থাকো, আল্লাহই আমার রব। অর্থ যেন আল্লাহ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে না পারে, প্রভাব যেন, প্রতিপত্তি যেন আমাদেরকে অন্যদিকে নিয়ে যেতে না পারে, ক্ষমতার লোভ লালসা যেন আমাদেরকে আরেক দিকে নিয়ে না যায়।
সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকা লাগবে। তাহলে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কারণ যার আল্লাহ আছে তার আর কারো দরকার নাই, আর যার আল্লাহ নাই সারা দুনিয়াও যদি তার হয় কোনো লাভ নাই। ভাইয়ের আমার, এটা মাথায় রেখে নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেলেন, কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। রাহমাতুল আলামিন নবীর উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেল। কেউ বলে মুহাম্মদ মক্কা থেকে বের করে দিব, কেউ বলে হাত কেটে দিব, কেউ বলে পা ভেঙে দিব। আল্লাহর হাবিব এই জন্য কাঁদেন, যেই উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যেতে চান ওই উম্মত তার রাসূলের হত্যাকারী হয়ে জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেন। বাড়ি গেলেন, আবু তালেব দেখে বলেন, ভাতিজা কান্না কেন করো? কারণ হলো মায়ের পেটে থাকাকালীন তোমার তো বাবা নাই, মারা গেছে, এতিম হয়ে গেছে। 6 বছরের মাথায় মাও মারা গেছে। প্রথম অভিভাবক ছিল দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেছেন। এখন অভিভাবক হলাম আমি, আর তুমি এমন অবস্থায় কান্না করতেছ। আমার মায়া হয়, দয়া হয়, কেন কাঁদো বলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা যান, কে আমারে মারবে, কে আমাকে মক্কা থেকে বের করে দিবে, কে আমার উপর কি করবে, এই জন্য কাঁদি না, বরং কাঁদি উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যেতে চাই। উম্মত উল্টো তাদের নবীকে হত্যা করে জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ। এই জন্য কান্না করি। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনফাল 30 নম্বর আয়াত, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহর হাবিবকে ওরা বন্দী করতে চায়, বন্দী করেও রেখেছে। শিয়াবে আবি তালেব মক্কা থেকে বের করে দিতে চায়, হত্যা করতে চায়। কারা? ইসলামের দুশমনেরা। এরকম জুলুম হয়েছে রাসূলুল্লাহর উপর। আমিও সেই কথা বলতেছি। আবু তালেবকে, কারণ দাদার মৃত্যুর পর ছিলেন আবু তালেব গার্ডিয়ান, চাচাকে বললেন, চাচা আমার, কেউ যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যও রেখে দেয়, মানে এটা তো মারাত্মক কঠিন, তারপরে ইসলাম থেকে আমাকে সরাতে পারবে না, দিন থেকে আমাকে সরাতে পারবে না, আমার দাওয়া বন্ধ করতে কেউ পারবে না, দাওয়াত আমি দিয়েই যাব। সুবহানাল্লাহ কইবেন, দাওয়াত দিয়েই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আচ্ছা দেখেন আবু তালেব কি করলেন। দালায়েলুন নবুওয়াতে এসেছে, 2য় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায়। আবু তালেব বললেন, ভাতিজা ইসলামের দাওয়াত দাও, অথচ কাফের। কোরআনের দাওয়াত দাও, অথচ তিনি কাফের। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা উসাদা ফিত তুরাবি দাফিনা। আমি আবু তালেবকে মাটিতে যতক্ষণ দাফন না করবে ততক্ষণ পর্যন্ত ওরা তোমার কাছে আসতে পারবে। আবু তালেব সঙ্গ দিয়েছেন, সাহস দিয়েছেন, ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। একজন কাফের হয়ে নবীকে সহযোগিতা করেছেন, ইসলামের দাওয়াতের পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর আজকালকে মুসলমান মুনাফিক হওয়ার কারণে মসজিদে গিয়া আল্লাহর ঘরে আল্লাহর কথা বন্ধ করে দেয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? মসজিদগুলোতে এটা হচ্ছে। পার্থক্য এখানে। আমি যে কথা বলতেছি, নবীজি দাওয়াত দেওয়া বন্ধ করেননি, বরং ইসলামের দুর্দিনে রাহমাতুল্লিল আলামিন সালাতে দাঁড়িয়েছেন। বুখারীর হাদিস 340 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাতে আল্লাহু আকবার দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদায় গেলেন। আবু জাহেল কই, কে আছো তোমাদের মাঝে যে কিনা ডাস্টবিন থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদের কাঁধে রাখতে পারবা? নাউজুবিল্লাহ। দু জাহানের বাদশা সিজদায়, আর সিজদা দিচ্ছেন কারে? জোরে বলেন কারে? গর্দানের উপর কে আছো উটের নাড়ি ভুড়ি এনে রাখবা? উকবা ইবনে আবি মুঈদ দুষ্ট, ও বলে লিডার আমি পারবো। নাউজুবিল্লাহ। দৌড়ে গিয়ে ডাস্টবিন থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকে রেখে দিচ্ছে। নবীজি মাথা উঠাতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিবের গর্দানের উপর উটের নাড়ি ভুড়ি রেখে দেওয়া হয়েছে। ইসলামের এমন দুর্দিন ছিল তখন, দেখতে পাচ্ছি কলিজাটা কষ্টে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু গিয়ে সরানোর মতো ক্ষমতা আমার ছিল না। কষ্ট পাচ্ছেন। জান্নাতের সর্দারনী যিনি হবেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে যখন দেখলেন বাবার গর্দান মুবারকের উপর নাড়ি ভুড়ি রেখে দেওয়া হয়েছে,
দৌড়ে গিয়ে তিনি সরালেন। আল্লাহর হাবিব মাথাটা উঁচু করলেন, উঠালেন আর বললেন আল্লাহু আকবার। নামাজ শেষ যখন হলো, একবার না দুইবার না, যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে তাদের জন্য তিনবার অভিশাপ দিয়েছেন। কয়বার জুড়ে বলেন? তিনবার অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূলের অভিশাপ এমন ভাবে কাজে লেগেছে, এই সবগুলো অপমানের মৃত্যুবরণ করেছে। এদের মৃত্যু হয়েছে অপমানের, লাঞ্ছনা, অপদস্থতার। তিরমিজির হাদিসে আসছে, ইবনে মাজার হাদিসে আসছে, আবু দাউদের হাদিসে আসছে, আবু দাউদের 3643 নম্বর হাদিসে আসছে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত হক্কানি আলেম সকল নবী রাসূলের ওয়ারিস, নবী রাসূলের ওয়ারিস। এজন্য হক্কানি আলেমদেরকে কষ্ট দিয়েন না। বিগত দিনে দেখেছেন তো আলেমদের উপর কি হয়েছে। বহু আলেম 13 বছর জেল খেটেছেন, উনি জানেন না তার অপরাধ কি। 13 বছর জেল খেটেছেন, 12 বছর জেল খেটেছেন, উনি জানেন না তার অপরাধ কি। একটা সংগঠন বানিয়ে দেওয়া হয়েছে কাল্পনিক, বাস জঙ্গি সংগঠনের নাম দিয়ে তার চেয়ারম্যান বানায় দিচ্ছে। আর ভাই আপনারা যদি আমি একটা চেয়ারম্যান বানায় দিই, আপনি জানেনই না কি সংগঠন। এগুলো হয়েছে বিগত দিনে। জঙ্গি নাটক, আলেমদের উপর দিয়ে অত্যাচার আর নির্যাতনের অপকর্মের নাম হলো জঙ্গি নাটক। ঠিক কিনা বেঠিক? আলেমদের উপর এই জুলুম হয়েছে বিগত দিনে। আচ্ছা ভাই, নেতার ছেলে এলাকা দিয়ে যায়, দেখলে আসসালামু আলাইকুম ভাই, সালাম দেয়, কথা বুঝেন নাই, সালাম সহিও না, অশুদ্ধ সালাম। একজন সেদিন সালাম দিয়েছে, তো আমি কইলাম ভাই এটা কি সালাম? এটা রাজনৈতিক সালাম আর কি, মানে বুঝেন নাই কথাটা, রাজনৈতিক সালাম বুঝছেন তো? আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আর রহমত নাজিল হওয়ার সালাম হলো আসসালামু আলাইকুম। বুঝছেন তো কোনটা কি? এটা বাস্তবতা। তো খালি আসসালামু আলাইকুম ভাই সালামটা দেন, বুঝেন না নেতার ছেলে তো, যদি একটু চেটে চুটে পা কিছু একটা হয়, এটা বাস্তবতা। শুধু তাই না, নেতার চামচারাও সালাম দেয়। ভাই তো ওরে যে দিলেন, বুঝো না, গিয়ে রিপোর্ট পেশ করবে তো নেতার কাছে। তাহলে চামচারও দাম বেড়ে গেছে, কার কারণে? নেতার কারণে। এটা যদি এই দুনিয়ায় সহজ হয়, তাহলে সমস্ত নবী রাসূলের ওয়ারিসের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আলেমরা হক কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে বলার কারণে যারা আলেমদেরকে জেল খাটাও, বন্দী করো, নির্যাতন করো, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম হক্কানি আলেমদের চোখের পানি তোমাদের মস্তককে তলিয়ে দিবে, তলিয়ে দিবে, তলিয়ে দিবে। মনে থাকবে তো? মনে থাকবে তো কথাটা? এটা কেন বললাম? আজকে এই অবস্থা হয়েছে চারদিকে, নেতার জন্য পাগল, নবীর ওয়ারিস। আরে ভাই তারা একটু দেখো না, তার সাথে হক কথা বলার কারণে, হকের উপর থাকার কারণে তার সাথে বেয়াদবি। এই জন্য জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, দিনকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরা আহকাফ 13 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হাবিবের জন্য ইস্তেকামত ছিলেন, কারণ তার আছে আল্লাহ, দুনিয়ার আর কেউ তার দরকার নাই। আমাদেরও যার আল্লাহ থাকবে তার আর কারো দরকার হবে কিনা জুড়ে বলেন? আর কারোই দরকার নেই। যার আল্লাহ আছে তার কেউ লাগে না, আর যার আল্লাহ নাই তার সারা দুনিয়া লাগলেও কাজ হবে না, দুনিয়া দিয়ে কিচ্ছু হবে না। শুধু তাই না, আমার আল্লাহ এই সূরা নিসাতে 175 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদল। আল্লাহ তার দয়া অনুগ্রহে তাকে অচিরেই প্রবেশ করাবেন। কে? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে। অতএব মুমিন যদি আল্লাহর রহমত পেতে চাও, তাহলে ঈমানের উপর থাকবে হয়, আর ঈমান ছেড়ে দিলে আল্লাহর গজবে রূপান্তরিত হবে, আল্লাহর রহমত পাবা না কোনোদিন। এটা বক্তব্য কার? আল্লাহর। মাথায় রাখেন। নবীজি অন্যদিন সালাতে দাঁড়িয়েছেন, নবী জানতেন নামাজের অবস্থা তার এমন হতে পারে, গর্দান কেউ আলাদা করে দিতে পারে, কেউ তারে মারতে পারে।
কেউ তাকে আহত করতে পারে, শহীদ করে দিতে পারে, কিন্তু আল্লাহর হাবিব নামাজ যখন সময় হয়েছে ছেড়ে দেন নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন নামাজ পড়তেছেন, বুখারীর হাদিস 3856 নম্বর হাদিস। রাসূলুল্লাহ নামাজে উকবা ইবনে আবি মুঈত গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারক চাদর দিয়ে টেনে ধরেছে, যাতে করে শ্বাসরুদ্ধ হয়ে নবীজি মারা যান। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর দৌড়ে গিয়ে রাসূলকে উদ্ধার করলেন, আর কিয়ামত পর্যন্ত জানায়া দিলেন, ইসলামের দুর্দিন যদি হয়, কখনো যদি আসে, মুমিন কখনো বসে থাকতে পারে না, এগিয়ে যেতে হবে। সাহাবীরা কত নির্যাতিত হয়েছেন, কত নিপীড়িত হয়েছেন। হযরত বেলাল তাবাকাত ইবনে সাদের ৩য় খণ্ডে আসছে, সিরাত ইবনে হিশামে ১ম খণ্ডে আসছে। রাসূলুল্লাহর মুয়াজ্জিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। কি নির্যাতন তার উপর হয় নাই বলেন? নির্যাতনের পর নির্যাতন হয়েছে। হযরত বিলালকে ওরা কাপড় চোপড় খুলে উলঙ্গ শরীরে উত্তপ্ত মরুভূমির বালুতে উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রাখত। আচ্ছা, উত্তপ্ত মরুভূমির বালু এটা সহজে বুঝবেন না, যারা মরুভূমিতে কাজ করেছে তারা জানে কত গরম থাকে, ওখান থেকে আগুন ধরানো যায় উত্তপ্ত মরুভূমির বালু থেকে। আমরা দুবাইতে গিয়েছিলাম, ওখানে আপনারা জানেন বুর্জ খলিফাস পৃথিবীর উঁচু বিল্ডিং গুলার একটা। ওখানে আমরা দুপুরে খাবারের জন্য উঠেছিলাম। অ্যাটমসফিয়ার 123 তলাতে একটা রেস্টুরেন্ট আছে। কোথায়? 123 তলায়। ওখানে উঠেছি। তো ওখানে এই আরেক অদ্ভুত জিনিস, লিফট 1 সেকেন্ডেরও কম সময়ে প্রায় 2 তলা উঠে যায়। আমি এবার এটা ফোন দিয়ে ওখানে ভিডিও করেছি। ওখানে উঠে তো 1 2 3 4 5 6 বুঝেন উঠতেছে মনিটরে, এত দ্রুতগামী লিফট। তো উপরে উঠেছি, উঠে এক পর্যায়ে ওখানে বসে আমরা খাচ্ছিলাম, কিন্তু একটা জিনিস খুব ভয় লেগেছে। ওখানে উঠে দেখি অনেক বিদেশি পর্যটক, ওরা ড্রিঙ্কস করতেছে। আমি শুধু আল্লাহকে বলতেছি, আল্লাহ এই জায়গায় অন্তত মৃত্যুটা দিও না। আশপাশের টেবিলগুলোতে ড্রিঙ্কস করতেছে, এটা অসহ্য করছিল, ভয় পাচ্ছি, এমনি কত উপরে উঠছি। আর যারা দেখেছেন দেখবেন ওটা একটু এমনি হেলে, হ্যাঁ, আস্তে আস্তে মুভ করে ডানে বামে একটু নড়ে। তো চারদিক দেখতেছিলাম, খুব আলোকিত, মানে স্পষ্ট। হঠাৎ দেখি সব আন্ধার। তো জিজ্ঞেস করলাম, ভাই হঠাৎ কি হলো? মরু ঝড় হচ্ছে, মানে মরুভূমিতে ঝড় হচ্ছে। যখন ঝড় হয় বালু উড়ে চারদিক আন্ধার করে দেয়। তো এক ভাইয়ের সাথে এই কথা শেয়ার করলাম। উনি বলল, শেখ জানেন না, মরুভূমির বালু এত গরম হয় যে এটা যদি উড়ে এসে গায়ে লাগে ঠোসা পড়ে যায়, মানে এত গরম। তো আমার এই দৃশ্য থেকে মনে হলো, আল্লাহু আকবার, সাহাবীদেরকে কিরকম কষ্ট দেওয়া হয়েছে চিন্তা করেন। উত্তপ্ত মরুভূমির বালুতে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হতো। এখানেই শেষ না, আমার বুকে পাথর চাপা দিয়ে রাখতো। উমাইয়া ইবনে খালফ বলতো, বেরাম বলো, লাতের উপর ঈমান এনেছো, মানাতের উপর ঈমান এনেছো, উজ্জাকে অবিশ্বাস করো না, হবলকে অবিশ্বাস করো না, এক আল্লাহ থেকে সরে আসো, তোমার সব শাস্তি মওকুফ হয়ে যাবে। হযরত বিলাল বলতেন, আহাদ আহাদ আহাদ, যতক্ষণ এই দেহে প্রাণ আছে আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আল্লাহ। হযরত আবু বকর তাকে কিনে মুক্ত করে দিয়েছেন, এমন কষ্ট দেওয়া হয়েছে। হযরত বিলাল বলেন, এটুকু শেষ না, যখন আমাকে ওরা কালেমা থেকে সরাতে না পারতো, যখন আমাকে এক আল্লাহর বিশ্বাস থেকে ওরা অন্যদিকে নিতে না পারতো, তখন আমার হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে টেনে আমাকে হেঁচড়ে নিয়ে যেত। ইসলাম ছেড়ে দেন নাই, কোরআন ছেড়ে দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহকে ছেড়ে দেন নাই। এই ভাই, এখানে এর চেয়ে বেশি কষ্ট তো আপনি আর আমি পাইনি, এমন কষ্ট আপনি আমি পাইনি। সামান্য টাকার কারণে দিন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই, কুফরের হাতে দিনকে বন্ধক দিয়ে যাই। কেন? ঈমানের উপর ইস্তেকামত ছিল। সময় অল্প, সামনের দিকে যাই। তাহলে 1 নাম্বার বললাম, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করা, যেন হেদায়েত আল্লাহ দিয়েছেন এর উপর যেন ইস্তেকামত থাকে।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআনে হাকিম খুলুন, সূরা আল ইমরান, হিফজুল কোরআন 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা 8 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ি রব্বানা, সবাই বলি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য দোয়া বেশি বেশি করা। আল্লাহর হাবিব এই জন্য দোয়া করতেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে 2290 নাম্বার হাদিস, নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই পড়ি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সবাই পড়ি ইয়া মুকাল্লিবাল কুলুব। বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তোমার দ্বীনের উপর আমার কলবকে অবিচল রাখো, দৃঢ় রাখো। এই দোয়া রাহমাতুল লিল আলামিন নবী বেশি বেশি করতেন। উম্মতকে শিখিয়ে দিয়েছেন, উম্মত রে, তোমার পাওয়ার কখনো তোমার ঈমানের উপর রাখবে না। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের বলেই তুমি ঈমানের উপর থাকবা। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার, ভালো করে শুনেন, সঙ্গে নির্বাচন করতে হবে নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, নচেত মুমিন কাফের হয়ে যাচ্ছে। গত 7 নভেম্বর জুমাবার, সম্ভবত আমি ভুলে গেছি তারিখটা, জুমার নামাজে যাচ্ছি রিকশায় করে, দাড়ি চুল পাকা এক রিকশাওয়ালা চাচা আমাকে নিয়ে যাচ্ছেন। তো চাচা কি যেন বলতেছেন, আমি একটু বেখেয়ালে ছিলাম, মানে মোতালা করতেছিলাম। আমাদের মসজিদে আবার ধারাবাহিক তাফসির হয়, তো আমি আমার পড়া পড়তেছিলাম, যেটা কি আলোচনা করব। তো চাচা একবার বললেন, হুজুর আমি কিছু কথা বলতেছি, আপনি একটু শুনেন। তখন আমি তার দিকে এগিয়ে বসলাম কানটা দিয়ে। চাচা বলেন, বলতেছে আমি বলি আপনি শুনেন। বললাম ঠিক আছে। দেখেন বাস্তবতা কি, সুম্মাজদাদু কুফরার ব্যাখ্যা এখনো করতেছে। তো চাচা বলতেছে, হুজুর, উনি এমনি দেখে তো হুজুর বোঝার উপায় নেই, তো ওই যে হাতে জুমার আবায়া ছিল, পরব, তো দেখে বুঝছে যে কোথাও নামাজে যাচ্ছে। তো উনি বলতেছে, দেখেন, দেখতে পারলাম মুসলমানের মেয়ে, মুসলমানের মেয়ে, পর্দানিশীন মেয়ে, হিজাব নিকাব পরা মেয়ে অমুসলিমের সাথে প্রেম করে পালিয়ে যাচ্ছে। কার সাথে? কার সাথে? অমুসলিমের সাথে। ফেসবুক থেকে চ্যাট করতেছে, চ্যাট করতে করতে তার সাথে মিট করেছে, মিট করতে করতে তার সাথে ডেটে গেছে। শুধু ওইটুক না, ওখান থেকে গিয়ে তার সাথে সম্পর্ক করে তার বাচ্চাও পেটে নিয়ে নিস। মুসলমানের মেয়ে সঙ্গ কোথায় নিয়ে গেছে দেখেন। একজন মুসলিম বোন, সে অমুসলিমের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে। চাচা আমাকে এই কথা বলতেছে। তো আমি ভাবলাম চাচা মাশাআল্লাহ খুব সচেতন আছে। চাচাকে বললাম, চাচা এটা গার্ডিয়ানদের খুব জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি 2859 নম্বর হাদিসে তিরমিজিতে বলেছেন, 2885 নম্বর হাদিসে, ফ্যামিলির প্রতি গুরুত্ব দিন, সময় দিন। বাবা সন্তানকে সময় দিচ্ছে না, মা সন্তানকে সময় দিচ্ছে না, মা একদিকে বাবা আরেকদিকে, ছেলে মেয়েকে ছেড়ে দিছে তাদের মতো, ও তার কাউকে বেছে নিয়েছে। এটা কইরেন না, ফ্যামিলিতে সময় দেন, পরিবারকে সময় দেন। তো চাচাকে আমি কিছু বুঝাইলাম যে বাবা মার এখানে ঘাটতিটা কোথায়। সঙ্গ একজন মুসলিমকে, একজন পর্দানিশীন বোনকে কাফের বানিয়ে দিচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, তো ওই মুসলিম বোনকে বলতেছে, তুমি কেন আসছো এখানেতে? আমি তারা ভালোবাসি। চিন্তা করছেন? মানে এখনো সে স্টিল তার কাজে। কোথায় আছেন? আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসেন, সংঘ মুসলমানকে কাফের বানিয়ে দিচ্ছে। আসেন, সংঘ আবার কাফেরকে মুসলমান বানিয়ে দেয়। আমরা লাস্ট এই গত অক্টোবরে, গত মাসের আগের মাসে 3-4 তারিখ হবে আমার যেটুকু মনে পড়ে, আমেরিকাতে তখন ছিলাম। তো আমরা একটা শপিং সেন্টারে গিয়েছি, শপিং মলে। ওখানে সোঠাম দেহের অধিকারী একজন কালো লোক দাঁড়িয়ে আছে। ওরা তো দাঁড়িয়ে রাখে ফ্যাশনের জন্য, দৌড়ে আসছে। তো আমার জুব্বা পরা, আমাকে দেখে বুঝছে যে মুসলমান।
তো জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ মুসলিম। তো এক কথা দুই কথায় সে আমাদেরকে জিজ্ঞেস করলো সূরা আরাফের 54 নম্বর আয়াত সম্পর্কে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তো প্রথম 54 নম্বর আয়াত জিজ্ঞেস করছে। কোরআন তো আর আমাদের এমন মুখস্থ না যে সব আয়াত নাম্বার আমরা পারি, এমনটা না। এটা পড়াশোনা করার কারণে পারি, যেটুকু পড়াশোনা করে আনি ওটা বলতে পারি। সবটা বলার মতো মেধা আল্লাহ তাআলা দিয়ে থাকলে হয়তো কাজে লাগাইতে পারিনি, এটা বোঝার জন্য বলতেছি। আমরা সাথে সাথে ফোনে কোরআন খুললাম, খুলে তারে বললাম হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা বললাম তুমি এটা কোথায় পেয়েছো? বলে আমার একজন মুসলিম বন্ধু আমাকে দিয়েছে। মানে তার মুসলিম বন্ধু তাকে অলওয়েজ দাওয়াত দেয় কিসের? ইসলামের। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কাফের সঙ্গ দিয়ে মুসলমানকে কাফের বানিয়ে দিচ্ছে, আবার ওইদিকে মুসলমান কাফেরকে সঙ্গের কারণে মুসলমান বানিয়ে দিচ্ছে। এই জন্য মুসলমানের সম্পর্ক কোনো কাফের সাথে থাকলে সেটা একমাত্র দাওয়াতি সম্পর্ক থাকতে পারে, অন্য কোনো সম্পর্ক না। আল্লাহ নিষেধ করেছেন বন্ধুত্ব করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, সূরা মাইদা 51 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এদিকে বলেছেন 139 নম্বর আয়াতে সূরা নিসা, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। কোন মুমিন ইজ্জত তালাশ করতে গিয়ে যেন কাফেরের সাথে বন্ধুত্ব তৈরি না করে, বরং ইজ্জত তো আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যে আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানায় সেই প্রকৃত সফল হয়ে যায়, সেই ইজ্জতের মালিক হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, যেই কথা বলছিলাম, তো তাকে জিজ্ঞেস করলাম তুমি এটা নিয়ে রিসার্চ করছো, পড়ছো? বলে হ্যাঁ, আমার বন্ধু আমাকে দিয়েছে, যদি এই তথ্যগুলো যদি সঠিক হয় আমি মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। এটা দুইটা উদাহরণ বললাম। সঙ্গ কোথায় নিয়ে যায় আসেন কোরআন থেকে একটু বুঝি। কোরআনে কারীম সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। ওই যে উকবা ইবনে আবি মুইত যে রাসূলুল্লাহর গলায় গিয়ে চাদর পেঁচিয়েছিল, যে নবীজির গর্দান মুবারক এনে সিজদারত অবস্থায় উটের নাড়ি ভুড়ি রেখে দিয়েছিল। আল্লাহ এই জালেমের কথা এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। কেন জানেন? সঙ্গ ঈমান আনার পরে তারে কাফের বানিয়ে দিয়েছে। এ কিন্তু কালেমা পড়েছিল। তাফসিরে বগবীতে আসছে, তাফসিরে ইবনে কাসিরে আসছে, অন্যান্য তাফসিরে আসছে। ব্যবসায়ী ছিল উকবা ইবনে আবি মুইত। ব্যবসা করে আসার পরে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। তো একবার সে খাবারের আয়োজন করেছে, সবাই এসেছে, নবীজিকেও ওখানে ইনভাইট করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবীজি বললেন, উকবা যতক্ষণ তুমি কালেমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না। আল্লাহু আকবার। উকবা বলে, মুহাম্মদ খাবার খাবা না? বলে না। টেনশনে পড়ে গেছে। উকবা চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার বাড়ি না খেয়ে চলে যাবেন, এটা আমার জন্য অপমানের, এটা লাঞ্ছনা, এটা অপদস্থ হওয়ার আলামত। না, এমনটা করতে দেয়া যাবে না, মুহাম্মদকে খাবার খাওয়াতেই হবে। নবীজি বললেন, তুমি কালেমা পড়লেই আমি তোমার খাবার খাবো। উকবা বলে, যদি কালেমা পড়লেই খাবার খাও তাহলে আমি কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। চারদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। তার ঘনিষ্ঠ বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, ওই যে হযরত বিলালের যিনি মালিক ছিলেন, মুনিব ছিলেন যিনি, উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ শুনে বলতেছে, উকবা তুমি নাকি কালেমা পড়ে মুহাম্মাদের বন্ধুত্ব গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। উকবা কয়, আরে আমি আমার ইজ্জত রক্ষার জন্য কালেমা পড়েছি, প্রকৃত কালেমা পড়ি নাই। ভিতরে আরেকটা। উকবা ইবনে আবি মুইত বলে, বন্ধু আমি তো ঈমান এনেছি শুধু মুহাম্মদ যেন আমার খাবার গ্রহণ করেন এই জন্য কালেমা পড়েছি, ঈমান আনার জন্য নয়। বলে, তাহলে এক কাজ করো, সবাই যে জেনে গেছে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, কি করতে হবে বলো? উমাইয়া ইবনে খালফ বলে, তুমি যদি আমার বন্ধুত্ব রাখতে হয় তাহলে মুহাম্মদকে রাখা যাবে না, আর মুহাম্মদ যদি তোমার বন্ধু হয় তাহলে তুমি উমাইয়া ইবনে খালফের বন্ধু হতে পারবা না। তাহলে কি করতে হবে? আবার সবাইকে অ্যারেঞ্জ করো, আহ্বান করো, সবাই আসো, সবার সামনে তুমি মুহাম্মাদের কালিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চেহারার মাঝে অপমান এবং লাঞ্ছনার সাথে ফিরিয়ে দিবা। সবার সামনে রাসূলুল্লাহকে অপমান করতে হবে। বলে, কেমনে কি? বলতে, সবাইকে দাওয়াত দাও। সবাই আসছে,
সবার সামনে থুতু নিক্ষেপ করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আর বলবা মুহাম্মদ তোমার কালেমা তোমারে ফেরত দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির কালেমা নবীজিকে ফেরত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমার হাবিবকে যে অপমান করতে চায়, এত বড় আয়োজন করে মজমা করে আল্লাহর হাবিবের চেহারায় যখন থুতু নিক্ষেপ করবে, তুমি সঙ্গে সঙ্গে থুতুটা পাল্টা তার চেহারায় নিক্ষেপ করবা। শুধু নিক্ষেপই করবা না, বরং আমার দুশ্মনের চেহারাটা মরণ পর্যন্ত বিকৃত করে দিবা। যখনই রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করার জন্য আয়োজন করলো, কালেমা ফেরত দিবে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিচ্ছি বলে থুতু নিক্ষেপ করতে নিল। জিবরিল এসে থুতুটা পাল্টা তার চেহারায় নিক্ষেপ করে দিয়ে চেহারাটাকে বিকৃত করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতদিন পর্যন্ত উকবা দুনিয়ায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার চেহারাটাকে বিকৃত করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এটা আপনার আমার জন্য সবক। মৃত্যু পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। যারা ইসলামকে বিকৃত করতে চাইবে, যারা ইসলামকে অপব্যাখ্যা করতে চাইবে, যারা ইসলামকে মুছে দিতে চাইবে, যারা ইসলামকে অপমান করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, যারা ইসলামের ধারক বাহকদেরকে অপদস্থ করতে চাইবে, আমার আল্লাহ তাদেরকে এমন অপদস্থ করবেন যা ওরা কল্পনাও করতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? 16 বছরের শাসন, কি প্রভাবশালী ক্ষমতা, চিন্তা করা যায়? 16 বছর। কেউ চিন্তা করেছে কোনোদিন উল্টা হবে? ফেরাউনও তো চিন্তা করে নাই, কিন্তু হয়েছে। নমরুদও চিন্তা করে নেই, হয়েছে। বিগত সরকারও চিন্তা করে নেই, হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাদের হাতে হয়েছে? বাচ্চাদের কাছে। কাদের কাছে? বাচ্চাদের কাছে, পোলাপানদের কাছে। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি না, ইসলামের সাথে বেয়াদবি না। কোরআনে কারিমকে অপমান অপদস্থ করতে আইসেন না। আপনাদের কাজ আপনারা করেন, পারলে সহযোগিতা করেন, না পারলে দুশ্মনী করেন না। আল্লাহ এমন বেইজ্জত করবে, তাম পৃথিবীর সামনে মুখ দেখানোর সুযোগ পাবেন না। কি হয়েছে না? তাই তো হয়েছে। আলেমরা তো আলহামদুলিল্লাহ এখনো দেশে আছে, ইজ্জতের সাথে আছে। যারা জেলখানায় গেছে তারা বেরো হয়েছে, আবার অনেকে বের হচ্ছে। ভালো করে মাথায় রাখেন, এটাই আল্লাহ তাআলার নিদর্শন, এটাই আল্লাহ তাআলা দেখান পৃথিবীতে কার কখন কি হয়। তবে কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলা এমন কৌশল অবলম্বন করেন যে ওদের ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের উপর আঘাত আনবে, কোরআনের উপর আঘাত আনবে, ওদের ষড়যন্ত্র নিঃশেষ হবে। কোরআন আছে, কোরআন থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। ঠিক কিনা ভাই? তাহলে 3 নাম্বার কি বললাম? সঙ্গ। সঙ্গ নির্বাচন করতে হবে নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, চোর বাটপার না, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে। 4 নাম্বার, কোরআন হাদিসের ইলম হাসিল করা এবং সেটার উপর আমল করা। শিখেও না, আমলও করে না, আবার শিখে আমল করে না। 2 গ্রুপ আছে। একটা হলো জ্ঞান পাপী, জানে কিন্তু আমল করে না, অপব্যাখ্যা করে। কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে আল্লাহর দরবারে না গিয়া মানুষের দরবারে দরবারে ঘুরে। আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া থেকে মুখ ফিরায় নেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। মানুষ থেকে মুখ ফিরায় নেন, মানুষের প্রিয় হয়ে যাবেন। মানুষের দরবারে দরবারে ঘুরলে মানুষ বলবে দালাল। কথা বলে ঠিক কিনা বেঠিক? কিন্তু আল্লাহর দরবারে গিয়ে ঘুরলে কেউ দালাল বলবে না, বরং যে আল্লাহমুখী হয়, আল্লাহ সারা দুনিয়াতে তারে প্রিয় বানায় দেন। সুবহানাল্লাহ। এমন বহু দৃষ্টান্ত আছে, ওইদিকে আর আজকে যাচ্ছি না, আমি আগে। এই জন্য কোরআন হাদিসের বিরোধিতা করেন না। আবু জাহেল, আবুল হাবরা সারাদিন কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে আড়ালে এসে নবীজির বাড়িতে কোরআন শোনার জন্য পাগল হয়েছে। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াত কোরআন। উনি ওই কিতাবে এই দৃষ্টান্ত এনেছেন যে ওদের কোরআন প্রেম। শুধু তাই না, সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠাতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, আবু জাহেল এসে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করে দিত। আবু সুফিয়ান এসে সারা রাত পার করে দিতেন। আখনাস ইবনে শুরাইক এসে সারা রাত পার করে দিত। এক রাতে আবু জাহেল এসে হাজির, আবু সুফিয়ান এসে হাজির, আখনাস এসে হাজির। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সকালবেলা একজন আরেকজনকে দেখে বলে, লিডার আপনি এখানে? কইতে আপনিও তো এখানে।
কয় কেন আসছিলেন? কয় আমি এসেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি ওহী নাজিল হয়েছে একটু শোনার জন্য। কয় বিশ্বাস করো, শুনতে শুনতে কখন সকাল হয়েছে টের পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের অবস্থা তো এমন, আল্লাহ দেখেন না, একটু শুনতে বললে পেশাব ধরে, ঘুম আসে, পিঠ চুলকায়, কত কিছু। নামাজে তো আরো বেশি। দীর্ঘদিন ইমামতি করেছি, লম্বা সময়, টোটাল ইমাম এবং খতিব হওয়ার 16 বছর। আমার কথা বলতেছি, ঢাকা শহরে। তার আগে তো ইমাম ছিলাম বেশ কিছুদিন, মানে এই 16 বছরের ভিতরে আর কি, প্রথম সময়। একজন এসে কয়, হুজুর এত লম্বা কেরাত পড়েন, বুঝেন নাই? কত অভিজ্ঞতা, ইমামদের জিজ্ঞেস করেন, ওনারা জানেন। এলাকার সলিমউদ্দিন সূরা ফাতিহা সহি নেই। আচ্ছা, ফাতিহা তো বহুত বড়, কালেমাটা সহি নেই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাও সহি নেই। হ্যাঁ, ঈশা কয়, হুজুর আপনি তো মানুষের বাড়ি খান, মসজিদে ঘুমান, টের পাইবেন কেমনে? আমার সকিনার বিয়া, জরিনার অলিমা, বুঝেন নাই কথাটা? আব্দুর রহিমের সুন্নতে খাতনা, আল্লাহ বাঁচাইছে, কাটটা আবার গজবে কি আছে আল্লাহ মালুম। তা আপনি বুঝবেন কি, এত লম্বা কেরাত পড়ছেন নামাজে, বাইরে দাঁড়ায় থাকে খতিবকে লোকমা দেওয়ার জন্য। এর বাস্তবতা বলতেছি সমাজের। আবার এক গ্রুপ আছে নামাজের মাঝে শুরু করে, মানে হুজুর তাড়াতাড়ি করেন। একজন এক সাইড থেকে শুরু করছে, পুরা মসজিদ শুরু। কি ভয়ঙ্কর অবস্থা! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা করেন না। আবু জাহেলও এমন করে নাই, সারা দিন ইসলামের বিরোধিতা করত, লা তাসমাউ লিহাদাল কোরআন বলে বেরাতো, রাতের আধারে নিজেই কোরআন শুনতে শুনতে সকাল করে দিত। এটা বাস্তবতা। 3 জন ওয়াদা করছে কালকে থেকে আর আইসো না। কই ঠিক আছে আসবো। পরের রাতেও গিয়ে নবীজির বাড়িতে হাজির, কারণ বাড়িতে ঘুমাতে গিয়েছে, টেনশন, না জানি মুহাম্মাদের উপর আজকে কি নাজিল হয়েছে, ওইটা তো জানতে হবে। পেরেশান। আবু জাহেল চিন্তা করলো, আজকে তো আখনাস যাবে না, আবু সুফিয়ান যাবে না, তাহলে ওয়াদা যেহেতু হয়েছে গতকালকে, কেউ আসবে না, আমি একা একা গিয়ে একটু শুনে আসি, আর আজকে ভোর হওয়ার আগে আগে বাড়ি ফিরবো, তাহলে আর ধরা টরা খাবো না। আল্লাহ কয়, এটা তো শুধু আবু জাহেলের মনের অশান্তি না, এটা তো আবু সুফিয়ানেরও আখনাসেরও। 3 জনের কারোই ঘুম আসে না। প্রত্যেকে ভেবেছে আজকে ওই 2 জন আসবে না, আমি যাব। ও ভেবেছে এই 2 জন যাবে না, আমি যাব। ও ভেবেছে ওই 2 জন যাবে না, আমি যাব। 3 জন এসে হাজির। সকাল হয়ে গেছে। আবার দেখা, কয় দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা, আর নেতারা যদি এরকম আসি, তাহলে কর্মীরা তো পিটা দিবে ধরে। মিয়া সারাদিন কোরআন না শুনতে, আর তুমি এসে হাজির। এক দৃষ্টান্ত শোনাই আপনাদেরকে, বিগত সরকারের বাংলা ভিশনের একটা পবিত্র কোরআনের আলো একটা প্রোগ্রাম হয়, আপনারা দেখেছেন। ওখানে আমি ওই যে বাচ্চারা যে তিলাওয়াত করে, তিলাওয়াতকৃত অংশের তাফসীর করি, মানে উপস্থিত যেটুকু প্রশ্নের উত্তর দেয়। দীর্ঘদিন এখন সময় পাই না, দেখা যায় দেশের বাইরে চলে যাই। তো একবার ফাইনাল পর্বে পুরস্কার দিবে, যে পর্বে 27 রোজা 27 সমাধান, ওখানে এক মন্ত্রী ছিলেন আমন্ত্রিত গেস্ট। তো আজান হয়েছে, আমরা সবাই যে যেখানে জায়গা পাইছি ইফতারের জন্য বসে গেছি। তো এক মন্ত্রী খাটো ঘটনা প্রসঙ্গে তার পাশে আমার সিট পড়ে গেছে, অনিচ্ছা বসত। আমি চিনলে বসতাম না, আবার কে এটা ছবি চাবি তুলে আরেক মুশকিল, কবে যে হুজুরের লোক এই মন্ত্রীর ছবি, বুঝলেন না? তো আমি পরে তখনও বুঝি নাই, হঠাৎ দেখি সাংবাদিকরা এসে তার সাথে শুধু কথা বলে, উনি খাচ্ছেন আর কথা বলছেন। হঠাৎ এক সাংবাদিকরা ধরছেন, এই মিয়া আমি ওই নেতার জানাজায় গেছি, তোমরা খালি আমার পিছনে মাইক নিয়ে ঘুরো কেন? ধরছে উনি, এই মন্ত্রী, মানে এক বিএনপির নেতা মারা গেছেন, প্রবীণ রাজনীতিবিদ, তার জানাজায় এই মন্ত্রী গেছিলেন। মিডিয়া গিয়া কই, কি ব্যাপার আপনি আওয়ামী লীগের মন্ত্রী বিএনপির জানাজায় এসেছেন কেন? বুঝছেন, মানে রাজনীতিটা কোথায় গেছিল একটু চিন্তা করেন। এক ভাই মারা গেছে, তার জানাজায় যাওয়া যাবে না? ভাই, এই রাজনীতি করতে হলে মুসলমানের দেশে এই রাজনীতি করা যাবে না, ভাইয়ের জানাজায় যাওয়া যাবে না। তো বেচারা বলতেছে, আমি জানাজায় গেছি, এরা গিয়া কয় আমার আওয়ামী লীগের মন্ত্রী বিএনপির জানাজায় এসেছি। এই কথার উত্তর কি? তাহলে এটা যদি আমাদের দেশে নেগেটিভ ভাবে দেখে, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, যারা কোরআনের বিরুদ্ধে নেতৃত্ব দিত, নবীর বিরুদ্ধে, ওরা যদি রাতের আধারে কোরআন শুনতে আসে, এটা যদি ওদের জনগণ জানে, তাহলে মারি একটা মাটিতে পড়বে। অথচ প্রতিদিন আসে কোরআন শুনতে। বলতেছে কালকে থেকে আর আসবো না, শেষ। এরপরের রাতে হয়েছে, আজকে কড়া বাধা হয়েছে, তার মানে কেউ আসবে না, আমিই যাবো। এগিয়ে দেখো আসছে। একজন আর একজনকে বলে, আবু জাহেল আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বলেন আখনাসকে,
একজন আরেকজনকে বলেন, কয় দেখো আমরা কেউ বলি মোহাম্মদ পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক। বিশ্বাস করো, মোহাম্মদ যদি আল্লাহর রাসূল না হতেন, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে শুনে রাত পার করে দেওয়া কখনো যেত না। এই কোরআন কার কালাম? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের বিরোধিতা করব না, কোরআনের সাথে বেয়াদবি করব না, আল্লাহর সাথে বেয়াদবি করব না। তাহলে কয়টা গেল? চারটা। এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, তিন নাম্বার সৎসঙ্গ, মাশাআল্লাহ ভালো করে শুনছে ভাই, সৎসঙ্গ নির্বাচন করা, চার নাম্বার বলেন কি? কোরআন সুন্নাহ জানা, অর্থাৎ ইলম শেখা এবং ইলম অনুযায়ী আমল করা। কারণ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে না, তাদের জন্য আল্লাহ ধমক দিয়েছে। 159 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। 173 নম্বর আয়াতে বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন পেটে ঢুকাবে। কঠিন ধমক দিয়েছেন আল্লাহ যারা কোরআন সুন্নাহ জেনে তদনুযায়ী আমল না করবে। 5 নাম্বার হলো জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। বলেন কি করা? সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান এনে সংশয় সন্দেহ রাখে না, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, অর্থ দিয়া, সম্পদ দিয়া, জান দিয়া। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জান দিতে হবে, জান দিব, মাল লাগবে, মাল লাগবে দিব। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দিই। তাহলে কয়টা জিনিস? কয়টা জিনিস? কিসের জন্য? ইমানের উপর অটল অবিচল থাকার জন্য 5টা জিনিসকে অনুসরণ করতে হবে। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার কথা বলেন, কথা বলে না, ভুলে গেছে নাকি? দোয়া করা, 3 নাম্বার সৎসঙ্গ নির্বাচন করা, 4 নাম্বার ইলম হাসিল করা, ইলম অনুযায়ী আমল করা, 5 নাম্বার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। এই 5টা কাজই, এই 5টা কাজই, আমি আবার বলতেছি, এই 5টা কাজই এই মাদ্রাসার সাথে জড়িত। এই 5টা কাজই আপনি যদি দিন না শেখেন, এর গুরুত্ব বুঝবেন না। তো আপনি দিন না শিখলে আপনি না সৎসঙ্গী হবেন, না সৎসঙ্গী বানাতে পারবেন না। আপনি দিন না জানলে আল্লাহর কাছে দোয়া করবেন কেমনে? আপনি এখানে খোঁজ নিয়ে দেখেন, যারা মাদ্রাসায় পড়ে নাই, অন্তত পক্ষে ফরজ ইলমটুকু শিখে নাই, মানে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ যে রাসূল বলেছেন যে এটুক জ্ঞান শিক্ষা করা ফরজ, এটুক যে শিখে নাই, তার গিয়ে দেখেন নামাজের সূরা কেরাতও সহি নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, গিয়ে দেখেন। নবীজির নাম বিশুদ্ধ করে নিতে পারে না, আজান সহি নাই, ইকামত সহি নাই, কালেমাও সহি নাই, নামাজও সহি নাই। মা বোনদের তো আরো অবস্থা খারাপ। 5 নাম্বার জানমাল যে দিবেন, এটা দেওয়ারও তো পদ্ধতি জানতে হবে, কেমনে দিবেন। এখন জান দিয়ে দিচ্ছেন নেতার জন্য, বুঝেন নাই আপনি? বাস্তব কথা বলতেছি। ভাই আপনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিছে, হ্যাঁ আমার বিরুদ্ধে দিছে, 8 টাকাটা নিয়ে কাইটা আসছে। ও দিছে এক নেতার পক্ষে, ও দিছে আরেক নেতার পক্ষে, কিন্তু এই 2 নেতা একজনও আল্লাহর পক্ষে লিখে নাই, লিখছে এই দুনিয়াবি পদ্ধতি নিয়ে, অথচ মরে গেছে। আবার নাম দিছে শহীদ। সুবহানাল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন, আল্লাহ জানে। এই শহীদ আইলো কইতে, এখন এটা সরকারি হয়ে গেছে। শহীদ ইসলামিক পরিভাষা, এটা এখন সরকারি বানায় গেছে। এটা এখন কাফেররাও কয় শহীদ, যে কাফের মারা যায় এরাও কয় শহীদ। কোথায় চলে গেছে দেখেন। আল্লাহ হেদায়েত দান করুন। মাল দিবেন, আপনি গিয়া চান যে স্যার বা নেতা, লিডার, বড় ভাই, অমুক জায়গায় একটা গানের আয়োজন হবে, বলবে যা স্পন্সর আমি করবো, নিয়ে আয় অমুকরে। একটা মাহফিলের জন্য যান, দেখবেন বাথরুমে যে ঢুকছে আর বাইরে না। কথা বলেন না কেন? এই উভয় কিছু, সব কিছু জানার জন্য আপনাকে আমাকে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বলেন কি? বলেন কি? ফরজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে কবরবাসী